হ্যালো গাইস, আপনারা ফেসবুকের একটি নতুন সমস্যায় পড়ে থাকবেন। আপনারা যখনই ফেসবুকের কোনো স্টোরি ওপেন করে নিচ্ছেন, সেই স্টোরিটি আপনারা দেখতে পাচ্ছেন না এবং এখানে একটি পপ আপ শো করছে, দিস স্টোরি কুড নট বি লোডেড। আপনারা যদি এই সমস্যাটি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি যদি ফলো করে নেন আপনাদের কিন্তু এই সমস্যাটি ইজিলি সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপ তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যু টেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরু দিয়েই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ফেসবুকে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদেরও যদি এই সমস্যাটি হয়ে থাকে, আপনারা ফেসবুকের কোনো স্টোরি ওপেন করার চেষ্টা করছেন কিন্তু স্টোরিটি আপনারা দেখতে পাচ্ছেন না এবং এখানে একটি পপ আপ শো করছে, দিস স্টোরি কুড নট বি লোডেড। এই সমস্যাটি যদি আপনাদের হয়ে থাকে আপনারা এই স্টেপগুলি ফলো করুন। তো প্রথমে আপনারা কি করবেন, এখান থেকে ফেসবুক থেকে ব্যাক করে নেবেন এবং ফেসবুক থেকে ব্যাক করে নেওয়ার পরে আপনাদের মোবাইলে যে সেটিং রয়েছে আপনি সেই সেটিংটি ওপেন করে নেবেন এবং সেটিংটি ওপেন করে নেওয়ার পরে আপনারা তারপরে নিচের দিকে এখানে স্ক্রল করে নেবেন এবং নিচের দিকে স্ক্রল করে নেওয়ার পরে এখানে যে এডিশনাল সেটিং রয়েছে আপনি সেই এডিশনাল সেটিংয়ে ক্লিক করে নেবেন এবং এডিশনাল সেটিংয়ে ক্লিক করে নেওয়ার পরে আপনারা এখানে একটি অপশান পেয়ে যাবেন ডেট অ্যান্ড টাইম বলে। আপনি সেই ডেট অ্যান্ড টাইমে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে দেখবেন আপনাদের এই অপশানটি অন রয়েছে নাকি, সেট টাইম অটোমেটিক্যালি। যদি এই অপশানটি অন করা থাকে আপনি এখানে একবার অফ করে নেবেন এবং অফ করার পরে তারপরে পুনরায় এটি অন করে নেবেন এবং তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং ব্যাক করে নেওয়ার পরে আপনাদের মোবাইলে থাকা ফেসবুক অ্যাপটির এখানে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশান পেয়ে যাবেন অ্যাপ ইনফো বলে। আপনি সেই অ্যাপ ইনফোতে ক্লিক করে নেবেন এবং অ্যাপ ইনফোতে ক্লিক করে নেওয়ার পরে আপনারা নিচের দিকে কিছুটা স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশান পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনি সেই স্টোরেজ ইউজেসে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশান পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাশ বলে। আপনি সেই ক্লিয়ার ক্যাশ অপশানে এখানে ক্লিক করে নেবেন এবং ক্লিয়ার ক্যাশটি করে নেওয়ার পরে আপনি ফেসবুক থেকে এখানে ব্যাক করে নেবেন এবং আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোরটি ওপেন করে নেবেন এবং প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে সার্চ করে নেবেন ফেসবুক বলে এবং ফেসবুক বলে সার্চ করে নেওয়ার পরে আপনারা এখানে চেক করে নেবেন যে ফেসবুকের কোনো আপডেট এসেছে নাকি। যদি ফেসবুকের কোনো নতুন আপডেট এসে থাকে আপনারা কিন্তু ফেসবুকটিকে নতুন ভার্সানে আপডেট করে নেবেন এবং ফেসবুকটিকে নতুন ভার্সানে আপডেট করে নিয়ে আপনারা পুনরায় ফেসবুকটি ওপেন করে চেক করে নিন যে আপনাদের এই সমস্যাটি সলভ হয়েছে নাকি। আপনাদের এই সমস্যাটি অনেক ক্ষেত্রে নেটওয়ার্কের সমস্যার কারণেও হয়ে থাকে, তাই জন্য আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করে চেক করে নেবেন যে আপনাদের এখানে নেটওয়ার্কটি ওয়াইফাইতে কানেক্ট রয়েছে কিনা। যদি ওয়াইফাইতে কানেক্ট করা থাকে তাহলে আপনারা নিজেদের মোবাইল ডাটা অন করে একবার চেক করে নিন যে আপনাদের সমস্যাটি সলভ হয়েছে কিনা। না হলে আপনারা কি করবেন, এখানে যে এরোপ্লেন মোড রয়েছে আপনি সেই এরোপ্লেন মোডে একবার অন করে নেবেন এবং কিছুক্ষণ আপনারা ওয়েট করে দেবেন এবং তারপরে এখানে এরোপ্লেন মোডটি অফ করে দেবেন এবং তাহলেই আপনাদের যে নেটওয়ার্কের প্রবলেম সমস্যা হতো তা কিন্তু সলভ হয়ে যাবে। এবং এরপরে আপনারা কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন এবং পুনরায় আপনারা এখানে ফেসবুকটিকে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন এবং তারপরে পুনরায় এখানে অ্যাপ ইনফো পেয়ে যাবেন। আপনি সেই অ্যাপ ইনফোতে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশান পেয়ে যাবেন ফোর স্টপ বলে। আপনি এখানে ফোর স্টপ অপশানে ক্লিক করে নিয়ে আপনি পুনরায় এখানে ফোর স্টপ করে নেবেন এবং এটি করে নেওয়ার পরে তারপরে আপনারা কি করবেন, আপনারা আপনাদের মোবাইলটিকে একবার সুইচ অফ করে নেবেন এবং সুইচ অফ করে নেওয়ার পরে পুনরায় আপনারা আপনাদের মোবাইলটিকে সুইচ অন করে নেবেন এবং করে নেওয়ার পরে আপনারা যদি ফেসবুকটি ওপেন করে নেন এবং তাহলেই দেখবেন আপনাদের যে সমস্যাটি দেখা যাচ্ছিল সেই সমস্যাটি কিন্তু আর হবে না। আপনারা যে স্টোরিটি ওপেন করতে চাইছিলেন সেই স্টোরিটি কিন্তু আপনারা ওপেন করতে পারছেন। তো ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে ফেসবুকের আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।